চন্দ্রবৎসরের অষ্টম মাসের নাম শাবান মাস। এ মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল বরাত বা শবে বরাত বলা হয়। শবে বরাত দুটি শব্দে গঠিত একটি ব্যাপক পরিচিত ধর্মীয় অনুষ্ঠানের নাম। শব শব্দটি ফার্সি, যার অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত শব্দের অর্থ হল অদৃষ্ট ভাগ্য, অর্থাৎ ইংরেজিতে লাক। সুতরাং শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। আমাদের দেশের সাধারণ মুসলমানদের ধারণা বদ্ধমূল যে এ রাতটি হলো এমন একটি রাত যে রাতে আল্লাহ মানুষের 1 বছরের বাজেট নির্ধারণ করেন। 1 বছরের জন্য কে কি খাবে, কি করবে তা লিপিবদ্ধ করেন। অনেকে মনে করেন যে যদি এ রাতে ভালো খাবার খাওয়া যায়, ভালো কাপড় পরা যায়, তাহলে সারা বছরই ভালো অবস্থায় দিন যাবে। আবার অনেকে মনে করেন এরাতে সন্ধ্যায় ইবাদতের নিয়তে গোসল করলে প্রত্যেকটি ফোঁটায় 70 জন করে ফেরেশতা তৈরি হয় এবং সারা রাত তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করেন। গ্রামে গঞ্জে এখনো দেখা যায় যে এই রাত আসার আগ থেকেই প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া, মোনাজাত ও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বাসাবাড়িতে রুটি, হালুয়া, পোলাও, কোরমা, ফিরনি ইত্যাদি তৈরি করে ধুমধাম করে আনন্দের সাথে খেতে দেখা যায়। এই দিনে দেরিতে বাজারে গেলে গোশত পাওয়া মুশকিল। এভাবে সকল প্রকার আয়োজন সম্পন্ন হয়ে থাকে শবে বরাত উদযাপন করার জন্য। হাদিসের নামে কিছু বানোয়াট বা জাল হাদিস যা সমাজে প্রচলিত হয়ে আসছে, নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। 1. যেমন শাবানের চাঁদের 15 তারিখের রাতে ইবাদতকারী আলেম, ফাজেল, অলি, গাউস কুতুব, ফকির, দরবেশ সাধারণ মানুষকে আল্লাহ তাআলা মার্জনা করবেন, কিন্তু জাদুকর, গণক, বখিল, খরাবকুর, জেনাকুর ও পিতামাতাকে কষ্টদাতাকে মাফ করা হবে না। 2. হাদিস শরীফে আছে, যাহারা এই রাত্রিতে 2 রাকাত করে সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করিয়া পাঠ করিবে, তারপর আরো 2 রাকাত করিয়া আরো 4 রাকাত সূরা কদর একবার, সূরা ইখলাস 25 বার পাঠ করিবে এবং এই নিয়মে নামাজ শেষ করিবে। হাদিস শরীফে আছে, মাতৃগর্ভ হইতে লোক যেরূপ নিষ্পাপ হইয়া ভূমিষ্ঠ হয়, সেইরূপ নিষ্পাপ হইয়া যাইবে। প্রকৃত বিষয় হচ্ছে, কোনো নামাজের জন্য নির্দিষ্ট করে কোনো সূরা নির্ধারণ করা নেই। আর এক রাতের নফল ইবাদতেই যদি জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায় এবং নিশ্চিত জান্নাত পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে সারা জীবন ইবাদত করারই বা কি প্রয়োজন? একটি কথা সকলেরই জানা থাকা জরুরি যে 100 কোটি রাকাত নফল নামাজ 1 রাকাত ফরজ নামাজের সমান নহে। তবে হ্যাঁ, নফল নামাজে অনেক সওয়াব রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তা কখনো ফরজ নামাজের সমান নহে। প্রকৃত বিষয় হচ্ছে, ইসলামে যে বিষয়টি যেভাবে আছে তার চেয়ে কিছু বাড়িয়ে অথবা কাটছাট করে কম বেশি করার কোনো সুযোগ নেই। যেমন মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, কেহ ইচ্ছে করে ইহাকে 4 রাকাত অথবা 2 রাকাত আদায় করলে যেমন সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, তদ্রূপ ইসলামের অপরাপর বিষয়সমূহের ক্ষেত্রেও তাই। অর্থাৎ শরীয়তের কোনো বিধানে বাড়ানো বা কমানোর কোনো ক্ষমতা কারো নেই। শবে বরাতের অস্তিত্ব। আসলে আমাদের দেশে সাধারণ মানুষ শবে বরাতকে যে অর্থে যেভাবে পালন করছে, ইসলামী শরীয়তে এই অর্থে মূলত কোনো রাত আছে বলে কোনো মুহাক্কিক আলেম বলেন না। ইসলামী জীবন বিধানের মূলনীতি বর্ণিত হয়েছে মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এ দুটোই আরবি ভাষায়, ফলে শরীয়তের যে সকল বিষয় ইসলাম স্বীকৃত তার আরবি পরিভাষা গোটা পৃথিবীতে ব্যাপৃত। পরবর্তীতে সেগুলো অনুবাদ হলেও আরবি পরিভাষা বিলুপ্ত হয়ে যায়নি, যেমন সালাত, সাওম, হজ ইত্যাদি। তাই বোঝা গেল যে শবে বরাত যেমন আরবি পরিভাষা নয়, তেমনি ইহা ইসলামী পরিভাষাও নয়। ইসলামী শরীয়তে কতগুলো ইবাদত অনুষ্ঠান বা মর্যাদা সম্পন্ন দিন রয়েছে, তার একটিও বছরে একই নামে 2 বার উদযাপিত হয় না। অনেকে লাইলাতুল কদর অর্থে শবে বরাত করে থাকেন,
তাদের মনে রাখা দরকার যে লাইলাতুল কদর রমজান মাসে, শাবান মাসে নয়। সুতরাং শবে বরাত আর লাইলাতুল কদর একই অর্থে নয়। কোন সময়ের মর্যাদা কতটুকু তা বর্ণনা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো নয়। এমন একটি সহিহ হাদিস বা কোরআনের উদ্ধৃতি পাওয়া যাবে না যেখানে শবে বরাতকে আমরা যেভাবে উদযাপন করছি এমনটি করার কথা বর্ণিত হয়েছে। শাবানের মধ্যবর্তী রাত বা নিসফুস, শাবানের মর্যাদা ও আমাদের করণীয় বর্জনীয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যখন শাবান মাসের মধ্যরাত্রি আসবে তখন সে রাত ইবাদতের মাধ্যমে কাটাবে আর দিন কাটাবে রোজা রাখার মাধ্যমে। কেননা আল্লাহ ওই দিন সূর্যাস্তের সাথে সাথে প্রথম আকাশে অবতরণ করে বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি, যাকে আমি ক্ষমা করব? কোনো রিজিক অন্বেষণকারী আছো কি, যাকে আমি রিজিক দিব? কোনো বিপদগ্রস্ত আছে কি, যাকে আমি বিপদ হতে উদ্ধার করব? ইত্যাদি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এক দীর্ঘ হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি তাকে খুঁজতে বেরিয়ে দেখি যে তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে পদার্পণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ প্রথম আকাশে অবতীর্ণ হন, অতঃপর বিশাল সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ শাবান মাসের মধ্যবর্তী রাতের এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। উল্লেখিত হাদিস ব্যতীত আরো অনেক হাদিস রয়েছে যে সকল হাদিসে শবে বরাতের মর্যাদার কথা পাওয়া যায়। উল্লেখিত হাদিস সমূহ সনদের দিক থেকে দুর্বল, কিন্তু একটি হাদিসও এরূপ নেই যে হাদিসে বলা হয়েছে এই রাতে পুরুষ লোক দলে দলে মসজিদে বা কোনো বিশেষ স্থানে একত্রিত হয়ে মিষ্টি, খুরমা, পোলাও, বিরিয়ানি খাবে বা একত্রে দোয়া মোনাজাত করবে, একত্রে নফল নামাজ আদায় করবে এবং মহিলারা সারাদিন পিঠা পায়েস তৈরিতে ব্যস্ত থাকবে, ফরজ নামাজ আদায় করারও সময় পাবে না, যেমনটা অনেক বিয়ে বাড়িতে ঘটে থাকে। তদুপরি আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে যা ঘটে, যেমন যুবক ছেলেরা নাম কুয়াস্তে 2-4 রাকাত নামাজ আদায় করেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, হুন্ডার বহর নিয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, আতশবাজি, ফটকা ফুটানো, খেলনা বোমা ফুটানো ইত্যাদি অপকর্ম করে রাতভর জেগে থাকে। সকালে অনেকেই ফজর নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকে, যা সম্পূর্ণ নিষিদ্ধ ও কুসংস্কার। শুধু তাই নয়, হাটে বাজারে গোশতের দোকানগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়, অবস্থার আলোকে মনে হয় যেন আজকেই গোশত খাওয়ার শেষ দিন, যে কোনো মূল্যে গোশত চাই। এতে অসাধু ব্যবসায়ীরা সময়ের সদ্ব্যবহার করে থাকেন, ফলে কারো একান্ত কোনো প্রয়োজন থাকলে অথবা পূর্ব নির্ধারিত কোনো অনুষ্ঠান থাকলে তাকে অতিরিক্ত মাসুল দিতে হয়, যা কোনো সমাজেরও কাম্য নয়, ইসলামেরও বিধান নয়। ইহা ইসলামী সংস্কৃতির নামে পরোক্ষভাবে ইসলামকে হেয় ও ইসলামের অবমাননার শামিল, যা হতে পারে না, হতে দেয়া উচিত নয়। আলেম উলামা ও সরকারের উচিত এ বিষয়ে জনসাধারণকে পূর্বেই সতর্ক করা, যেন কোনো দিবসকে কেন্দ্র করে বিশেষ কোনো মহল ফায়দা হাসিল করার সুযোগ না পায়। আমাদের করণীয়: এ রাতে ইবাদত করতে চাইলে ফরজ নামাজ জামাতে আদায় করে একাকী কিংবা পরিবারকে সাথে নিয়ে নিরিবিলি ইবাদত করার পদ্ধতি অপেক্ষাকৃত উত্তম। শুধুমাত্র শবে বরাতের রাতেই আল্লাহ তাআলা শেষ রাতে বান্দাকে মাগফিরাতের জন্য আহ্বান করেননি, বরং সারা বছরের প্রতি রাত্রেই রাতের শেষ ভাগে
আল্লাহ বান্দাকে বিশেষভাবে ক্ষমা করার জন্য আহ্বান করে থাকেন। তাই আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে থাকেন। তাহাজ্জুদ নামাজ মনিবের কাছে গোলামের চাওয়া পাওয়ার সর্বোত্তম মাধ্যম এবং শরীরের মেদভুরি ও বাত কমানোর জন্য এক অনন্য উপাদান। এই উপাদানটি যে দেশে যত বেশি কাজে লাগাবে সে দেশের জনগণ তত বেশি শান্তি সমৃদ্ধি লাভ করবে, পরনির্ভরশীলতা দূর হবে, আদর্শ জাতি হিসেবে পরিগণিত হবে। আমাদের উচিত এই উপাদানটিকে শক্ত করে ধারণ করা। রাতের বেলা সুরমা সুগন্ধি ও ভালো পোশাক পরে ভালো খাবার খেয়ে নিজস্ব পরিবেশে থেকে নফল নামাজ, জিকির, দোয়া দরুদ পড়ে রাত্রি জাগা অন্যের ইবাদতে বিঘ্ন না ঘটানো অসীম সওয়াবের কাজ। আর ইহা শুধু সবে বরাতেই নির্দিষ্ট নয়, তাতে কোনো সন্দেহ নেই। দিনের বেলা রোজা রাখার জন্যও হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। আর প্রতি মাসেই কমপক্ষে 3টি নফল রোজা রাখার কথা হাদিসে পাওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। এই দৃষ্টিকোণ থেকে শাবান মাসের 13, 14 ও 15 এই 3টি রোজা রাখাই উত্তম। প্রতি মাসে 3টি রোজা রাখলে সুস্বাস্থ্য লাভ করা যায়, শরীরের ওজন ঠিক থাকে, ভুঁড়ি কমাতে সাহায্য করে, শরীর স্লিম রাখতে চাইলে, ধূমপানের মতো মারাত্মক বাজে অভ্যাস ত্যাগ করতে চাইলে এই আমলটি নিয়মিত করতে পারেন। তবে সাথে সাথে একথা অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনে গোশত পোলাও, রুটি, হালুয়া ইত্যাদি খেতেই হবে, যে কোনো মূল্যে এসবের ব্যবস্থা করতেই হবে। এরাতে এসব খাবার না খেলেই নয়, হালুয়া রুটি বিতরণ না করলেই নয় ইত্যাদি ধারণা পোষণ করা মোটেই ঠিক নয়। এ সমস্ত ধারণা পোষণ করা ঈমান আকীদার পরিপন্থী। কিন্তু এই ধারণা পোষণ করা যাবে না যে শবে বরাত মানেই মসজিদে জড়ো হওয়া আবশ্যক, শবে বরাত মানেই গোটা বছরের ভাগ্য নির্ধারণ করা, শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন। আমিন।